আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অ্যালকেনের যে বাকি যে কয়টা উদাহরণ বাকি ছিল সেগুলো দেখব। 1 2 3 1 2 3। আমরা বাম অথবা ডান যেদিক দিকেই শুরু করি না কেন আমাদের মূলক 3 নম্বরে আসছে। সো যে কোনো একদিক থেকে গেলেই হবে। আমি এপাশ থেকে শুরু করছি। 1 2 3 4 5। আমাদের মূলকটা কত নম্বর কার্বনে আছে? 3 নাম্বার। তাহলে আমাদের এই যৌগের নামটা কি হবে? 3। এটা কি? ইথাইল। ইথাইল। তারপরে মূলক লেখা শেষ। এখন আমাদের কার্বন কয়টা আছে? 5টা। তাহলে কি হবে? পেন্টেন। 6 নম্বরে দেখো আমাদের দীর্ঘতম শিকল কোনটা? এটা, তাই না? আর এখানে আমাদের দীর্ঘতম কার্বন শিকল কোনটা ছিল? এই যে এটা। তাহলে কি হবে আমাদের? এখানে 1, এটা 2, এটা 3। তাহলে 2। এখানে মিথাইল মূলক আছে 2 বার, তাহলে কি হবে? ডাই মিথাইল প্রোপেন। 3টা কার্বন আছে এজন্য প্রোপেন। তারপরে দেখো এখানে কয়টা আছে? কার্যকরী মূলক যদি আমরা যে কোনো দিক দিয়ে যাই, একটা 3 4, এদিক দিয়ে গেলে 1 2 3 4। সো এক পাশ থেকে করলেই হবে। কিন্তু এখন প্রবলেম দেখো কি, এখানে হচ্ছে আমরা তো নাম্বারিং করার সময় তো আমরা দেখব যে কার্যকরী মূলক কোন দিক দিয়ে কাছে হয়, বাট লেখার সময় কিন্তু এটার কোনো ইফেক্ট পড়বে না। লেখার সময় যার নাম ইংরেজি লেটারের প্রথমে থাকবে, যেমন ই হচ্ছে প্রথমের দিকে আছে, সেজন্য কি আমাদের এই ইথাইলটা আগে লিখতে হবে, মিথাইল আমরা পরে লিখব। তো আমি নাম্বারিংটা এদিক দিয়ে শুরু করছি। 1 2 3 4 5 6। এটা আমাদের লংগেস্ট কার্বন চেইন। তাহলে কি আসছে? 3 ইথাইল, সংখ্যা এবং শব্দের মাঝে এই যে হাইফেন থাকে, 3 ইথাইল 4 মিথাইল হেক্সেন। এটাই তো। এর পরেরটাতে চলে আসো। এটা আমি মুখে মুখে বলে দিই এটা কি আসবে। 1 2 3 4। আবার যদি আমরা এদিকে আসি 1 2, এই যে 3 4। তো আমরা আসলে এই চিনটাই নিই, আমাদের জন্য সুবিধা হবে। আমাদের লংগেস্ট কার্বন চেন এটা। এখন দেখো তাহলে আমাদের নাম কি আসবে? 2। এটা তো 1 2 3 4। 2 ইথাইল লংগেস্ট কার্বন চেনে কয়টা আছে? 4টা কার্বন, তাহলে বিউটেন। এখানে দেখো এই যে নাম্বার 9-এ যেটা আছে, আমাদের লংগেস্ট কার্বন চেন কোনটা তোমরা কি বুঝতে পারছো? তোমাদেরকে আমি বলেছিলাম যে মূলক থাকবে কোনগুলো, এই যে যেগুলোতে CH অথবা শুধু সি থাকবে। এই যে দেখো এখানে CH ছিল, এটা কিন্তু আমাদের মূলক, বাট এটা কিন্তু CH2, এটাও CH2। তাহলে আমাদের লংগেন মানে লং যে কার্বন চেইন সেটা কিন্তু এদিক থেকে শুরু হয়ে এই যে দেখো
পুরোটা কিন্তু চলে আসবে। আর শুধুমাত্র একটা র্যাডিক্যাল হচ্ছে আমাদের এই যে CH3, এটাই হচ্ছে শুধুমাত্র আমাদের একটা র্যাডিক্যাল। কারণ কি দেখো, এটাও CH2, এটাও CH2, তাহলে আমাদের নাম কি আসবে দেখো, 1 2 3 4 5 6, টোটাল তো আমি নাম্বারগুলো দিয়ে দিই। আচ্ছা, এদিক দিকে নামকরণ করলে ভুল হবে, কারণ এদিক থেকে 1 2 3 আর এদিক থেকে 1 2 3 4 4 হয়ে যায়। সো আমরা এদিক থেকে শুরু করব, 1 2 3 4 5 6। তোমরা আসলে এগুলো একটু কেয়ারফুলি করবে। তাহলে আমাদের কি আসে, 3 মিথাইল হেক্সেন। এই যে উপরে নিচে থাকলেই যেন তোমরা আবার সেটাকে মূলক ধরে নিয়ে নামকরণ করতে যেও না। লাস্ট একটা আরও কয়েকটা এক্সাম্পল আছে, দেখে নিই। এটা দেখো, এটা কিন্তু তোমাদের ইজি, তোমরা দেখতে পাচ্ছ এখানে CH CH CH। তোমরা কি বাকি সবগুলো হচ্ছে মূলক আমাদের, আমরা দেখি আমাদের কার্বন কয়টা আছে এখানে, 1 2 3 4 5 6 7, 7টা আছে। আমরা যেদিক দিয়েই যাই এই 7টা কার্বনই কি সবচেয়ে বেশি। তো মনে করো যে এটা হচ্ছে আমাদের লংগেস্ট কার্বন চেইন। এখন নামকরণ করব আমরা কোন দিক দিয়ে, এখানে হচ্ছে আমরা প্রথমে মূলক পেয়ে যাচ্ছি, প্রথমের দিকেই মূলক, তার মানে আমরা নামকরণ করব এদিকে, নাম্বারিং করব এদিক থেকে 1 2 3 4 5 6 7। বাট নামটা যখন আমরা লিখব তখন কিন্তু সে অ্যালফাবেটিক্যাল অর্ডারে হবে। নাম্বারিং এবং নাম লেখা দুটা কিন্তু আলাদা জিনিস। নাম্বারিং করব আমরা মূলক দেখে, সেটার কথা আলাদা। এখন আমরা নামটা লিখব কি, এখানে দেখো এটা মিথাইল M দিয়ে শুরু হয়, M দিয়ে শুরু হয়, এটা M দিয়ে, এটা হচ্ছে P দিয়ে, আর এটা শুরু হচ্ছে E দিয়ে। তাহলে আমরা শুরু করব কাকে, এই E দিয়ে কিন্তু শুরু করব আমরা। তাহলে কি হবে, 5 ইথাইল, তারপরে M আসে, M কয়টা আছে, মিথাইল এখানে 1 2 3, তাহলে কোথায় কোথায় আছে, 2 3 3 2, এই যে 3 3তে কয়টা আছে, ট্রাইমিথাইল, 3টা মিথাইল, এই জন্য ট্রাই। আচ্ছা, এরপর আমাদের বাকি আছে কি, এই যে প্রোপাইল, 4 প্রোপাইল। আর এখানে 7টা কার্বন আছে, তার মানে কি এটা হেপটেন। তাহলে আমাদের নাম কি আসে, 5 ইথাইল 2 3 3 ট্রাই মিথাইল 4 প্রোপাইল হেপটেন। এখানে দেখো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা করবে। আমি একটু কিভাবে হেল্প করতে পারি তোমাদের, দেখো এখানে কি আমাদের যখন এই যে ব্র্যাকেটের মধ্যে এই যে কার্বনের সাথে আলাদাভাবে আছে, এটা কি তোমরা উপরে, দুইটা উপরে চলে যাবে, কিন্তু দুইটা মূলক হিসেবে থাকবে এখানে। তারপরে তোমরা নামকরণ করবা। আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে ব্র্যাকেটের মধ্যে যখন থাকবে সেটা কি তোমরা উপরে নিচে করে নিতে পারবে। সো এই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে জানাবে যে তোমরা এটা পারছো কিনা। নেক্সট ক্লাসে আমরা নমেনক্লেচার অফ অ্যালকিন দেখব। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।